শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে পঞ্চমী। তো আমি তোমাদেরকে গতকালকের ভিডিওতেই বলেছি যে আমার ভিডিওটা না দুটো দিন মানে এদিক ওদিক করে করে যাচ্ছে, কিছু করার নেই, দুদিন গ্যাপ দিয়েছিলাম যার কারণে। যাই হোক, ঘুম থেকে এখন উঠলাম, সকালবেলায় ঘুম ভাঙছে মাইকের আওয়াজ দিয়ে, আর ঘুমাতে যাচ্ছিও মাইকের আওয়াজ দিয়ে। দুর্গাপুজোর মধ্যে এটা একটু হয়ে থাকবে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তবে একটু আমার প্রবলেম হচ্ছে কি, যে তোমার যেগুলো প্রমোশনের ভয়েস ওভার দেওয়ার ব্যাপারটা থাকে, তো ওটাতে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ওই টাইমটা আর কি খুঁজছি যে কখন গানটা বন্ধ হবে, তো সেই টাইমটুকুতে আমি তাড়াতাড়ি করে যতটা সম্ভব পারছি ভয়েস দেওয়ার চেষ্টা করছি। আজকে সকাল থেকে ওয়েদার ঠিক ছিল, এখন হঠাৎ করে দেখছি বৃষ্টি নামলো, বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি হলো, আবার দেখছি রোদ। মানে ওয়েদারটা যে কেমন সেটা বলে বোঝানোর মতন না। দেখো একটু আগেই বৃষ্টি হয়ে গেল, হ্যাঁ, আবার এদিকটা দিয়ে রোদ উঠছে হালকা হালকা, ওই যে আবার বৃষ্টি নামছে। ঠিক এরকমই ওয়েদার, কিন্তু কি করা যাবে, থাক, চলতে থাকুক। আজকে আমার 3টে কাজ আছে, আমি জানি না করতে পারবো কি, কারণ বাইরে শুট ছিল আজকেও, তো দেখা যাক কতদূর কি হয়। দরজাটা বন্ধ করে তারপরে তাই যাই নিচে, নাহলে এই দরজাটা ভিজে যাচ্ছে, দরজার পর্দাটা। তো এই যেখানে বৌদি চা করে দিল সকালবেলা আমাকে, ঠিক আছে, চা খাচ্ছি, আর এই যে এখানে মা বসে চা খাচ্ছে। আর আজকে আমাদের বাড়িতে আসছে হচ্ছে ইষ্টি কুটুম, বড় কুটুম আছে আর তার সাথে দুটো ছোট্ট ছোট্ট কুটুম আছে, ঠিক আছে। বৌদির জামাটা ওই যে ডেলিভারি এসছে, বাপ্পা দাঁড়িয়ে আছে, ওই কে আছে গাড়িতে। তা আজকে আমাদের বাড়িতে আসছে হচ্ছে আমার বৌদির মাসির মেয়ে, মাসির মেয়ে, ঠিক আছে, মাসির মেয়ে আসছে, হ্যাঁ। তো ওই দিদির বর আর দিদির ছেলে মেয়ে, তো ওরা 4 জন চলে এসছে বসিরহাট পর্যন্ত। তো ওই জন্যই আর কি এখন আমি চিনি না, বুঝেছো, নাইলে আমি নিয়ে আসতে যেতাম। এবার মা এদিকে আর কি রান্না বান্না করছে, তো ওই জন্যই বৌদি এখন কি করবে, বৌদিকেই যেতে হচ্ছে। তো বাপ্পাকেও টোটোতে করে বৌদিকে পাঠানো হচ্ছে, আর দাদা ভাই তো সকালবেলায় ভাড়া চলে গেছে বড় গাড়ির ভাড়াতে, তো ওই জন্যই ও আর কি এখন নেই। ওর আজকের থেকে পুজো না, ওর হচ্ছে আগামীকাল থেকে পুজো, মানে ষষ্ঠীর থেকে পুজোটা আর কি। তো ও তো আর একা করে না, ও একটা দাদুর সাথে করে কাজ, পুজোর কাজ, তো ওই জন্যই। ঠিক আছে, ফোন না নিলে কিন্তু মুশকিল। কোথায় দাঁড়াবে দিদিরা? জুতো বড়, জুতো বড়, দৌড়াও। এই আজকেই করে দিতে হবে। এখানে কি করা হচ্ছে এখন? সোয়াবিন। ও, এগুলোর থেকে না ছোট্ট সোয়াবিন গুলো ভালো খেতে হয়, টেস্টি হয়। তা আমার মা দিল পুজো আর আমি প্রসাদ তুলে নিলাম, ঠিক আছে, স্নান করে এসে। তা এই আর কি অ্যাডের ভিডিওর কাজই করছিলাম, এখন আবার স্নান তো হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে আসবো, এসে তাই কাজ করব। এখন একটুখানি গানটা বন্ধ রেখেছে, দেখি করতে পারি কি। তাই আমাদের তো নিরামিষ শুরু হয়ে গেল, শুধু আমাদের বলে না, সবারই। তোমাদেরও নিরামিষ এখন চলছে। তা ডাল আছে ওখানে, দাঁড়াও, অনেকে নাও। এখানে আছে হচ্ছে রঙিন পাপড়, না অনেক নিরামিষই খায়, হ্যাঁ, পুজোর সময় নিরামিষই খায় বেশিরভাগ সবাই, খুব কম মানুষ আমিষ খায়। এখানে আছে হচ্ছে মুগ ডাল, এটা আর কি বলে ভেজ ডাল করা হয়েছে, আর এখানে আছে হচ্ছে সোয়াবিন, আর ওদিকে মিষ্টি। চলো আমরা খেয়ে নিই, আমাদের কুটুম্বের খাওয়া হয়ে গেছে। ও এই যে মিষ্টি ল্যাংচা খাওয়াচ্ছে, আর রসগোল্লা, আর আমরাও গতকাল কিনেছি মিষ্টি, তো সেগুলো সব দিয়ে অনেক মিষ্টি হয়ে গেছে আমাদের বাড়িতে। আমরা সীতাভোগ, বোঁদে, তারপরে কি দানাদার, রসগোল্লা, গোলাপ জামুন, আর একটা মাছের পিস, আর পুজোর জন্য আলাদা করে ওটা, সব অনেক অনেক মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ, তা যাই হোক, এই এখন খাওয়া দাওয়া হচ্ছে। আসলে দিদি জামাইবাবু ওনাদের দেওয়া হয়ে গেছে, এই কারণেই আমি কাজটা করছিলাম, তো আমার তো সময় লাগবে, তাই বৌদিকে বললাম কি 8 রকম, আচ্ছা, বৌদিকে বললাম কি যে তুমি খেতে দিয়ে দাও, আমি এই কাজটা কমপ্লিট করে তারপর স্নান টান করে আসছি, তো ওই জন্যে
আমাদের দেরি হয়ে গেল। ঠিক আছে, চল সেবা করে নি। সেবা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে জামা কাপড় নিয়ে চলে আসলাম। এবার বাইরে এখানটায় কাজ করবো দেখি। বাইরের আলোতে না ভিডিও শ্যুটগুলো ভালো হয়। আর ঘরে আমাদের অত আলো নেই। রিং লাইটটা আবার আমার এখানে থাকলে ওকে যেখানে যাচ্ছি, দিল্লিতে গেছিলাম তখন ছিল না, বাইরের আলোতে করতাম। তখন রিং লাইট এখানে ছিল, এখন এখানে ইয়ে করবো, রিং লাইট নেই, এটাই হচ্ছে মুশকিল। যাই হোক, এই যে জামাটা এসছে আমার বৌদির। ঠিক আছে, ওই বাড়ি আসার পরে ও একটা জামা দেখাচ্ছিল, তো সেটা কেমন যেন এসেছিল, তাই চেঞ্জ করে এইটা নিয়েছে। আজকে এসছে মিশর থেকে। হ্যাঁ, তা এই যে এখন একটু রেডি হলাম, যাব হচ্ছে ক্লোজ আপের এই প্রমোশনটা করতে। যাব কোথাও না, ছাদে করব, তো ওই জন্য রেডি হলাম। মার কাছ থেকে লাইনার পরে নিলাম। কাজল আমার পড়তে পড়তে কাজলটা এতটাই ভেঙে গেছে সে আর বলে বোঝানোর মতো না। তো যাই হোক, কাজলটা আর কি আর কিছু করা যাবে না, ওটাকে বাদ দিয়ে দিতে হবে। মানে এত চোখের এতে না লাগছে দিয়ে পড়তে গিয়ে, অন্য কোনো একটা ল্যাকমির কাজল টাজল কিছু কিনে নিতে হবে। তো যাই হোক, চলো আমি কাজ শুরু করে নিই। এই দেখো, গতকালকে হেয়ার ওয়াশ করলাম, আজকে দেখো আমার চুলের অবস্থা, দেখছো কেমন তেল তেলা মতো লাগছে। এই হয়, এত অয়েলি হেয়ার বলে বোঝানোর মতন না। ওই যে এখন কাজল পড়তে লেগেছে। কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? দাঁত মাজতে তাই। দাঁত মাজতে তাই? আচ্ছা বলো, দাঁত মাজতে গেলে সাজতে হয় না বলো? আমি যাচ্ছি এখন দাঁত সেজে দাঁত মাজতে যাচ্ছি। না না, ভালো লাগছে। জঘন্য, তোর বর দেখবে না তোমার দিকে। না দেখুক, খুবই বাজে লাগে। দেখো কিরম বদ। তাই এই যে ভালোই লাগছে জামাটা। দাও জল দাও। তাই যে এখানে এখন চা বানাচ্ছি সবার জন্য সন্ধ্যাবেলা। আমি ড্রেস চেঞ্জ করলাম, চাটা খেয়ে উপরে আসলাম, এসে ড্রেস চেঞ্জ করে রেডি হলাম। আর একটা ভিডিও করব বলে বেশ অনেকটা টাইম গান বন্ধ ছিল, তাই ভাবলাম যে চলো শ্যুটটা করে নিই। আগামীকাল সন্ধ্যা 5টার মধ্যে আর কি দিতে হবে। ঠিক আছে, তো কি করব এখন, মানে অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। যেই গানটা বন্ধ হবে সেই একটা লাইন আমাকে বলতে হবে সঙ্গে সঙ্গে, এইটুকু ইয়ে ছাড়া আর উপায় নেই। ফট করে চালিয়ে দিল, বেশ অনেকটা টাইম আর কি বন্ধ রেখেছিল। ওই জন্য আর কি আমি রেডি হলাম তাড়াতাড়ি করে, যে যাই কাজটা করে নিই। আমি আজকে কাজল ভূতে ধরেছে আমাকে। কাজল পরে দেখছি, দেখো সাদা কাজল পরলাম। ঠিক আছে, আধা সাদা কাজল আর আধা কালো কাজল। তা অনেক কষ্টে আর কি ভিডিওটা কমপ্লিট করলাম। মা এখানে চা বানিয়ে এনে দিল আমাকে, চা খাচ্ছি। গানটা বন্ধ হচ্ছে যেই অমনি আর কি ইয়ে করছি, তার মধ্যে কারেন্টটাও আপ ডাউন করছে, কি জ্বালাতন। তাই যে এখন নিচে আসলাম, কাজ বাজ কমপ্লিট হয়নি। যাই হোক, তোমার এখানে এসে সুন্দরই লাগবে, তাই এখানে এসে এখন খেতে বসলাম। আমার ঠান্ডা কিভাবে লাগলো আমি জানি না, তবে লেগে গেছে। ঠিক আছে, কিছু করার নেই। যাই হোক, পুজো ঘন্টা দিলে খুব ভালো, বেশ সুন্দর ব্যাপার, খুব ভালো ব্যাপার হয়েছে। চলো, ও মা কি মা, ভাত না রুটি? আচ্ছা তাহলে সবই দাও। দাদা ভাই চলে এসছে। ঠিক আছে, এখানে এখন এই যে খাওয়া দাওয়া করছি, সবার হয়ে গেছে খাওয়া দাওয়া। মা বসছিল আমার জন্য। না বৌদিও খাই না। ও বৌদি কই? রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হয়ে গেল, বাজে এখন 1:20। ঠিক আছে, সবাই ঘুমিয়ে পড়েছে যে যার মতো। আমি শুয়েছিলাম, হঠাৎ করে পেটে ব্যথা, কি না পিরিয়ড। আমি জানতাম যে আমার এই পুজোর মধ্যেই হবে আর পুজোটা পুরো মাটি করবে। হয়ে গেল আমার দুর্গা অষ্টমীর অঞ্জলি দেওয়া, আগামীকাল ষষ্ঠী উপোস করা হয়ে গেছে, সব হয়ে গেছে আমার। ব্যাস, এই যে এখন গরম জল করলাম উষ্ণ, তো এটা এখন খাবো। অল্প অল্প যে পেনটা হয় সেটা এটাতে কমে যায়, তো ওই জন্য আমি পিরিয়ডের টাইমে আর কি গরম জলটা খাই, এতে আর কি ইয়েটাও ক্লিয়ার হয়। তো যাই হোক, চলো এখন উপরে যাব। শুয়ে তো পড়েছে সবাই, তো আর কি চলো। এখন তো গান বাজনাও বন্ধ হয়ে গেছে। সন্ধ্যাবেলা যখন আমি কাজ করছিলাম তখন পুরো একদম গান বাজছিল জোরে জোরে। তো আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভালোভাবে তোমরা পুজোটা কাটিও। আমার তো হয়ে গেল, ওই জন্য আমি চতুর্থীতে গেছিলাম। যাই হোক, টাটা।